আসসালামু আলাইকুম। ঈদের লম্বা একটা ছুটি পরে চলে আসলাম আবার। ঈদের ব্যস্ততার কারণে পরবর্তী কোনো ভিডিও তৈরি করা হয়নি। সো আমরা আবার শুরু করি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কোর্সগুলো। তো আমরা লাস্ট ইনসার্ট দেখেছিলাম, টেবিলের আরো অনেক কিছু দেখেছিলাম, ইনসার্টটা শেষ করেছিলাম। তো আজকে একটু ঘাটাঘাটি করতে গিয়ে আবার দেখলাম যে ইকুয়েশনটা এটা বাদ পড়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় একটা প্রশ্ন তৈরি করতে গেলে বা কোনো নোট তৈরি করতে গেলে এরকম সূত্রের প্রয়োজন হয়, বীজগণিত যে সূত্রগুলো আমরা দেখেছিলাম। এছাড়াও সায়েন্স ফিকশন অনেক সূত্র এখানে আছে এবং সেগুলো টাইপ করাটা খুবই কঠিন নর্মাল ভাবে। সো কঠিন বলতে কি, অন্যভাবে এটা করা যায় না। সো ইকুয়েশন থেকে এটা করতে পারি আমরা। এখানে অনেক ধরনের সূত্র আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ধরনের আমাদের প্রশ্ন সূত্র দরকার, সেই যে ক্যাটাগরি হোক সেটা আমরা এখান থেকে পেয়ে যাই। আর এছাড়াও আমরা যখন যে কোনো একটা সিলেক্ট করতে পারি, নর্মালি সিলেক্ট করলাম, চলে আসলো এটা। এছাড়াও আমরা দেখেন আমাদের উপরের যে অপশন বারগুলো ছিল এগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে কেটে দিই। হ্যাঁ, কেটে নিজের মতো করে এখান থেকে যে কোনোটাই আমার দরকার আমি এখান থেকে নিতে পারি। যে কোনোটা এখান থেকে নিয়ে আমি টাইপ করে করে একটা প্রশ্ন তৈরি করতে পারি বা নোট তৈরি করতে পারি। অথবা এখানেও আছে, ক্লিক করে সেই পুরো রেডিমেড প্রশ্নটা এখানে চলে আসে। আবার যদি আপনি নিজে থেকেও টাইপ করতে চান সেক্ষেত্রে একটা মজার জিনিস আছে। যেমন আমি দেখাচ্ছি এখানে। সাপোজ আমার দরকার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা টাইপ করতে হবে। সো আমি এটা এখানে তো পাচ্ছি না, তাহলে কি করতে পারি? এই যে ইকুয়েশন, এইখানে আমরা ক্লিক করলে একটা বক্স আসলো, এখানে আমি ধরেন লিখে দিলাম। তো এ স্কোয়ার প্লাস প্লাস 2 এ, এটা আমাকে চেষ্টা করতে হবে হুবহুভাবে লেখার জন্য। সো এটা তো হয়নি, তাহলে কি করবো? এখানে আমি ক্লিয়ার করে দিতে, সরি, আমি ইরেজার ব্যবহার করতে পারতাম, পুরোটাই মুছে গেছে। এ স্কোয়ার স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ভুল হলো, ইরেজার দিয়ে আমরা এটা মুছে দিতে পারি। ধরতে পারতেছে না। বি স্কোয়ার, দেন ইনসার্টে ক্লিক করলাম, এই যে চলে আসলো এখানে। এছাড়া পুরো ফাংশনটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে ইকুয়েশনটা অনেক বড় একটা ব্যাপার। এখানে আমরা ক্লিক করে সব ধরনের সূত্রের কি বলে আমরা এটা ইনসার্ট করতে পারি এখান থেকে। যাই হোক, এই ছোট্ট একটা জিনিস মিস হয়ে গেছিল। তো এ নিয়ে আমি আবার আমাদের পরবর্তী লেসনে চলে যাচ্ছি। ইনসার্ট আমাদের শেষ হলো। চলে আসি আমরা ডিজাইনে কি আছে এগুলো আমরা একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখে নিব। কিছু রেডিমেড ডিজাইন আছে, সবগুলো লেখার সাথে রিলেটেড। সো এগুলো আমরা সবাই নিজের ইচ্ছে ইচ্ছে মতো ঘাটাঘাটি করে দেখবো যে কি আছে না আছে, তবে লেখা থাকতে হবে। কালার, ফন্ট, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট না। আমরা ওয়াটারমার্ক, এটা ইম্পর্টেন্ট। এখানে আমরা এটা দেখতে পারি ওয়াটারমার্ক জিনিসটা কি। সো ওয়াটারমার্ক ফাইল ওপেন, আমি আমার পূর্বের যেই ডকুমেন্টটা ছিল সেটা ওপেন করে নিলাম। সো ডিজাইন, সো ওয়াটারমার্ক এটা কি আছে, আমরা ওয়াটারমার্ক এটাকে বলতে পারি অনেকটা কেউ যেন আমার জিনিসটা চুরি না করতে পারে এরকম একটা ব্যাপার স্যাপার এখানে আছে। তো এই লেখাটা এটা কিন্তু ওয়াটারমার্ক না, এটা এমনি একটা ডিজাইন, আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি। ওয়াটারমার্কটা কি আমরা দেখলে বুঝতে পারবো, জলছাপ যেটাকে বলে। তো এখানে যেগুলো আছে আমরা দেখতেছি ডু নট কপি, হ্যাঁ, তারপরে এরকম আমরা ক্লিক করলাম, যে চলে আসছে এটা। তো আমি যদি বলি যে না, এটা আমি আমার নিজের মতো করে দেব, বা যে মুছে ফেলতে চাই, রিমুভ ওয়াটারমার্ক। আর যদি বলি আমি নিজের মতো করে দিতে চাই, তাহলে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। এখানে আমি টেক্সট ওয়াটারমার্ক এখানে আমাকে এখানে আমরা লিখে দিলাম SHIN,
দেন ওকে বাটনে ক্লিক করলাম, এই যে চলে আসছে। হ্যাঁ, জাস্ট আমার নামটা এখানে চলে আসছে জলছাপের মতো। এটাই এটাই হচ্ছে ওয়াটারমার্ক, প্রত্যেকটা পেজে চলে আসবে। এখন এটা আলগা একটা জিনিস, এই জন্য বক্স, এই জন্য এটা দেখা যায় নিচে পড়ে গেছে, এই যে ফাঁক দিয়ে একটুখানি দেখা যাচ্ছে। সো ওয়াটারমার্ক এটা প্রত্যেকটা পেজে চলে আসে। যাই হোক, আমি এবার ওয়াটারমার্ক রিমুভ করতে চাইলে রিমুভ ওয়াটারমার্ক। পেজ কালার, ব্যাক পেজ বর্ডার, এগুলো আমরা নিজের মতো একটু দেখে নিতে পারি। পেজ বর্ডার ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট প্লাস মজারও আছে। আর পেজ কালার দেখি সময় লাগবে না, এই যে জাস্ট আমরা চেঞ্জ করে বুঝতে পারতেছি কোনটা কি কালার হবে ইত্যাদি। পেজ বর্ডারটা আমি একটু আলোচনা করি। এখানে অপশন আছে বর্ডার আর হচ্ছে পেজ বর্ডার। এই অপশনটি ব্যবহার করে আমার পেজে অথবা লেখার চারপাশে বিভিন্ন ডিজাইনের বর্ডার দেওয়া যায়। তো বর্ডার যেটা সেটা নর্মাল লেখার জন্য, আর পেজ বর্ডার যেটা উল্লেখই আছে পেজ বর্ডার, তো আমরা বর্ডার থেকে শুরু করি। যেহেতু বর্ডার লেখার সাথে রিলেটেড, আমরা কার্সারটা যেন কোথায় আছে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারি, অথবা কার্সারই রাখলাম এখানে। তো বর্ডারে ক্লিক করলাম, নান মানে তো জিনিসটা অফ আছে, আমি অন্য যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করলাম, এখান থেকে কোন ধরনের বর্ডার আমি নিব সিলেক্ট করলাম, এবং এটা কতটুকু কালার কি হবে না হবে এগুলো আমরা দিতে পারি। এটা কতটুকু মোটা হবে সেটাও আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্সারটা ছিল ওই লাইন অনুযায়ী আমরা এটা বর্ডারটা চলে আসছে। আর বর্ডারটা কিন্তু লেখার সাথে রিলেটেড, আমি কার্সার রেখে যদি এবার ইন্টার দিই, এই বর্ডারটা বাড়তে থাকবে, লিখতে থাকবো বর্ডারটা বাড়তে থাকবে। আর আমি যদি লেখা আরো বেশি সিলেক্ট করে নিতাম তাহলে কিন্তু এটা এভাবেই হতো। যাই হোক, তো আবার যদি বর্ডারটা মুছে ফেলতে চাই তাহলে ক্লিক করবে এখানে, দেন বর্ডার এবং নান অপশনটা সিলেক্ট করার সাথে সাথে এটা চলে গেল। এবার আসেন পেজ বর্ডারের ক্ষেত্রে কি হয়। পেজ বর্ডার একই রকম জিনিস, নান বাদে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করি। তো এখান থেকে আমার বিভিন্ন ডিজাইন আছে, এটা নিতে পারি, নিলাম। দেন এটার কালার সিলেক্ট করতে পারি, করলাম। এটা কতটুকু, এটা তো আর আমি যে ডিজাইনটা সিলেক্ট করেছি এটার তেমন কোনো বাড়তি অপশন নাই, অন্যগুলো নিলে এটা ডিপেন্ড করে কোনটা নিয়েছি তার উপর। এটার আবার অনেকগুলো ধরন আছে। এই তো ওকে ক্লিক করলাম, দেখা যাচ্ছে পেজের চারপাশে এটা মার্জিনের বাইরে দিয়ে পেজের চারপাশে একটা বর্ডার চলে আসছে। আরো কিছু ব্যাপার আছে, যদি আমি এই দাগ না দিয়ে যদি আর্ট দিতে চাই, এখানে অনেক ধরন আছে। এখানে আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারি, সাপোজ এটা নিলাম, অথবা এটা নিলাম। ওকে, চলে আসছে। এটা আমরা সবাই একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখব। তো এই ছিল ডিজাইনের বেলা। আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, পরবর্তীতে লেআউটে কি কি আছে ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখবো না। তো এখানে ফাইল, হোম, আমার মনে হয় ম্যাক্সিমাম যেগুলো ছিল ইম্পর্টেন্ট সেগুলো হয়ে গেছে। টুকিটাকি আরো যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। সবাইকে স্মরণ করে দিতে চাই যে সবাই একটু টাইপিংটা বেশি করে প্র্যাকটিস করব, কারণ টাইপ করতে গেলে আপনি যখন টাইপ করতে যাবেন তখনই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, আর প্রশ্নের সম্মুখীন হলেই আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন। তো যাই হোক, আমি সবাইকে টাইপের উপর জোর দিচ্ছি। তারপরে আমাদের কিছুদিন পরে বাংলাটাও শুরু করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।